আমরা সবাই আশা নিয়ে বাঁচি, আশা করি যে ভালো কিছু হবে। তারপরে অনেক কষ্ট, অনেক সাধনার পরে ভালো কিছু হয়তো জীবনে আসে, শুরু হয়। শুরু হওয়ার সাথে সাথে যদি দেখেন একটা বাধা, একটা বিপত্তি, একটা বিলম্ব, তখন মনে হয় যে আমাদের ভাগ্য, কেউ কি কোনো অভিশাপ দিচ্ছে? আমাদের কর্কট রাশি এবং কর্কট লগ্নের ভাই বোনেরা, নভেম্বর মাসে আপনারা এরকম একটা সিচুয়েশনে পড়বেন। মনে হবে যেন সৃষ্টিকর্তা আপনাদের এগেইনস্টে, উনি চান না ভালো কিছু হোক। আসলেই কি তাই? আসলেই কি সৌভাগ্যে অভিশাপ আসছে, নাকি এরকম কিছুই না, এটা আশীর্বাদই? আমরা বুঝতে পারছি না। নভেম্বর মাস আসলে কি হতে যাচ্ছে, কোন দিকে যাবেন, কিভাবে সামলাবেন, সেগুলো নিয়েই নভেম্বর মাসের রাশিফল। আমি মাহা, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। গত মাসে রাশিফলে তো আপনাদের তীব্র রিয়াকশন ছিল। আমাকে আপনারা মেসেজ করেছেন, ফোন করেছেন, বলছেন যে ভাই এগুলো বলছেন এখন তো ভয় ভয় লাগতেছে, কি হয় না হয়। এরপর আবার 10-15 দিন পরে আপনারাই আমাকে মেসেজ করেছেন, আবার ফোন করেছেন যে ভাই থ্যাংক ইউ, বলছিলেন, সামলাইতে পারছি নিজেকে। আসলে অ্যাস্ট্রোলজারের কাজই এটা। আমি যদি আপনাদের ছেলে ভুলানো ছড়া বলে ঘুম পাড়িয়ে দেই, বলি না সব ঠিক আছে, সব ঠিক আছে, অল ইজ ওয়েল, তাহলে তো কাজ হলো না। আমাকে আপনাদের সম্ভাবনাটা বলতে হবে, সাথে সাথে কি নিয়ে সাবধান থাকবেন সেটাও বলতে হবে। এটাই রিয়েল অ্যাস্ট্রোলজি, আমার মাহার অ্যাস্ট্রোলজি। আপনাদের মধ্যে অনেকে আপনাদের রাশিটা কি সেটাও জানতে চান, আপনাদের লগ্ন কি সেটা জানতে চান, অনেক প্রশ্ন আছে, সেগুলোর জবাব জানতে চান। তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লেখা আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন কনসালটেশনের জন্য। আর দেরি না করে কোন দিকে যাবেন আর কোন দিকে যাবেন না, নভেম্বর মাসে কি করবেন, সেটা নিয়ে শুরু করছি নভেম্বর মাসের রাশিফল। ক্যান্সার পিপল, আমাদের কর্কট রাশি এবং কর্কট লগ্নের ভাই বোনেরা কেমন আছেন? আমাদের রোম্যান্টিক, দেখেন আশা ছাড়া জীবন হয় না, আশা তো ধরে রাখতেই হয়। আশাই যদি না থাকে, এবং সবচেয়ে বেশি আশা অথবা স্বপ্ন নিয়ে যারা বাঁচে সেটা হচ্ছে আপনারা। এখন লোকজন এটা নিয়ে আপনাদেরকে মজা করতে পারে, আরে ভাই তোমার এত পজিটিভিটি, এত আশা, এগুলো তো হয় না। হয়। আশাই যদি না থাকতো, স্বপ্নই যদি দেখতে না পারতাম, তাহলে কিভাবে দুনিয়া আগাবে বলেন? তো কেউ যদি আপনাদেরকে নিয়ে মজা উড়ায় যে আরে কিসের কি রোম্যান্টিক লোকজন, নো, আপনারা এই দুনিয়াটাকে সামনে নিয়ে যান। আপনাদের এই রোম্যান্টিসিজম না থাকলে ভাই কোনো কিছুই হবে না। এখন নভেম্বর মাস না একটা খুবই ইন্টারেস্টিং মান্থ। সব কিছুই আছে কিন্তু আবার কিছুই নাই, এরকম একটা ফিলিং আপনাদের মনে আসতে পারে। আপনাদের আসলে বেশ খারাপ সময় যাচ্ছিল। আমি রাশিফলে বলেছি, গত 5-6 মাস ধরে বলছি যে সময় খারাপ হয়েছে, সময় খারাপ হয়েছে, কিন্তু ভালো সময় আসবে। এবং আমি গত মাসে বলেছি, বৃহস্পতির ভিডিওতে বলেছি যে খুবই ভালো সময় আপনাদের জীবনে আসছে। আপনাদের প্রথম ঘরে বৃহস্পতি এসছে অক্টোবর মাসের মাঝামাঝি থেকে, এবং ইটস এ বিউটিফুল টাইম। এটা আপনার লেখাপড়া, ক্যারিয়ার, তারপরে নতুন কাজকর্ম শুরু করা, বিয়ে, বিয়ে শাদী, রিলেশনশিপ, সব কিছুর জন্য এটা একটা খুবই খুবই অসপিশাস টাইম, খুবই শুভ সময়। কিন্তু এখন সৌভাগ্য অভিশাপ, এখন হচ্ছে এটা কি আমি আপনাদেরকে বলি। নভেম্বর মাসে কিছু ডিলে বা বিলম্ব আপনারা ফেস করা শুরু করবেন। হয়তো পড়াশোনাতে কোনো একটা কোর্সে ভর্তি হতে চাচ্ছিলেন, ফর সাম রিজন দেখলেন ওই কোর্সে এখন ঢুকতে পারছেন না। কোন একটা চাকরির অ্যাপ্লিকেশন করেছিলেন, এটা এমন না যে আপনাকে বলে দিল যে না এখন চাকরিটা হবে না, ওর চাকরি হবেই না। হয়তো আপনাকে বলছে কি যে না এখন জয়েন করতে পারবেন না, আমাদের একটু সমস্যা চলছে, 3 মাস পরে আমরা জানাবো। কোন একটা ব্যবসা আপনি পেয়ে গেছিলেন, আপনি কন্ট্রাক্ট পেয়ে গেছেন, কিন্তু আপনি একটা একটা স্টপ ওয়ার্ক অর্ডার পেলেন যে না এখন এখন বন্ধ করেন, আমরা করব কিন্তু একটু পরে। কোনো একটা মেয়ের সাথে পরিচয় হয়েছিল, কোনো একটা ছেলের সাথে পরিচয় হয়েছিল, অথবা বিয়ের সম্বন্ধ এসছে, সামহাও একটা 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 ম্যাচ মেকিং হয়ে গেছে, কোনো কারণে যেন এখন পারিবারিক সমস্যা, ফিনান্সিয়াল টুকটাক ইস্যু, আগানো যাচ্ছে না।
মানে হয়ে গেছে বাট আপনারা আগাতে পারছেন না। এখন এইটা কি নেগেটিভিটি? এটা কি আসলেই এটা কি একটা প্রবলেম, নাকি এটা একটা স্লাইট একটা ডিলে, যে সব কিছুই হবে কিন্তু আমরা শুধুমাত্র একটা ডিলের মধ্যে পড়েছি? আপনাদের চার্টের দিকে যদি আমরা তাকাই না, এখানে না কোনো কিছুই নেগেটিভ নাই। যতই আপনারা এখন একটা বিলম্ব একটা ডিলের মধ্যে পড়েন, কোনো কিছু নেগেটিভ না। আপনাদের পঞ্চম ঘরে মঙ্গল, মঙ্গল নিজে আপনাদের ফিফথ লর্ড ইন দ্য ফিফথ হাউস, অর্থযোগ। আপনাদের দ্বিতীয় ঘরের লর্ড সূর্য, সে নিজে পঞ্চম ঘরে আসবে নভেম্বর মাসের 15 তারিখে। সেকেন্ড লর্ড ইন দ্য ফিফথ হাউস, এগেন অর্থযোগ। দেন আপনাদের যেটা তুঙ্গে অবস্থায় আছে বৃহস্পতি, আপনাদের নবম ঘরের লর্ড যখন প্রথম ঘরে আসে, ভাগ্য নিয়ে আসে, সৌভাগ্য নিয়ে আসে। তাহলে এত কিছু যখন চলছে, তখন আসলে এটা তো অভিশাপ না। ইট ইজ নট ব্যাড লাক। এটা শুধুমাত্র বিলম্ব, শুধুমাত্র ডিলে। আমি আপনাদের আরও ব্যাখ্যা করি, আপনারা যদি আশাহত না হন ডিলেটা কেন হচ্ছে। এই নভেম্বর মাসে আপনাদের বুধ গ্রহটা বক্রি যাচ্ছে, শুধু আপনাদের না, সবার জন্যই বুধ বক্রি যাচ্ছে। এবং এই বুধের বক্রি মোশনটা হচ্ছে আপনাদের পঞ্চম ঘরে। তো ওই পঞ্চম ঘরে যেখানে মঙ্গল এবং সূর্য আপনাদের জন্য অর্থযোগ নিয়ে আসছে, ওখানে বুধ এসে বসে একটা একটা ডিলে, একটা মানে বক্রি যখন বুধ যায় না, সে একটা ডিলে তৈরি করে, একটা কনফিউশন তৈরি করে, একটা মানে ঠিক মিলছে না এরকম একটা সিচুয়েশন তৈরি করে। এর মানে কিন্তু এই না যে হবে না, বাদ হয়ে গেছে, ইটস জাস্ট লাইক এ স্লাইট ডিলে, কিছুদিনের বিলম্ব। দেন আপনাদের প্রথম ঘরে যেই বৃহস্পতি আপনাদের জন্য সৌভাগ্য নিয়ে আসছে, সেও বকরি যাচ্ছে, সে নভেম্বরের 11 তারিখে বকরি যাচ্ছে। সো যখনই বৃহস্পতি বকরি যায়, ওই মোমেন্টেই না হঠাৎ একটা আপনার মানে একটা মনে হয় না একটা একটা ইটের দেয়ালের সাথে মাথা লেগে গেছে, যে আরে যাচ্ছিলাম তো এখন কি হলো কি হলো। বাট ইট ডাজন্ট মিন যেটা হবে না। ইট ইজ জাস্ট লাইক এ একটা স্লাইট রিঅ্যারেঞ্জমেন্ট, হালকা একটু এদিক ওদিক হচ্ছে, বাট আপনি ট্র্যাকে ঠিকই আছেন। তো এই নভেম্বর মাসে আপনাদের আসলে আশাহত হওয়া ওর আমাদের দুঃস্বপ্ন কি আর শেষ হবে না, এই মোড়ে চলে যাওয়ার কোনো দরকার নেই। আপনারা অনেক কষ্ট করেছেন, আপনারা আমাদের রোম্যান্টিক্স, আপনাদের সাথে অলওয়েজ ভালো হয় এবং ভালো হবে। ভালো মানুষের সাথে কেন খারাপ হবে বলেন? কিন্তু এই নভেম্বর মাসে এই যে পুরো সিচুয়েশান, এই সিচুয়েশানে আপনারা যদি আশাহত হয়ে যান এবং যে কাজগুলো করছিলেন, ওই যে লেখাপড়ার চেষ্টাটা করছিলেন, ওই যে অ্যাপ্লিকেশন করছিলেন, ওই যে চাকরিটার পিছনে সময় দিচ্ছিলেন, শিখছিলেন জিনিসপত্র, ব্যবসার পিছনে এফর্ট দিচ্ছিলেন, পরিশ্রম করছিলেন, রিলেশনশিপের জন্য চেষ্টা করছিলেন, বিয়ের জন্য প্রিপারেশন নিচ্ছিলেন, এগুলো যদি এখন আপনি আশাহত হয়ে বন্ধ করে দেন, তাহলে আসলে ইভেনচুয়ালি রেজাল্টটা কিন্তু পাবেন না। রেজাল্ট আসছে আপনাদের, আপনাদের চার্টের এখন যে অবস্থা, দের ইজ নাথিং নেগেটিভ। আমি আবার আবার বলছি, কোনো কিছু এখানে নেগেটিভ না। নভেম্বর মাস হচ্ছে একটা স্লাইড ডিলে, একটা কিছুক্ষণের বিলম্ব। কিছুক্ষণের বিলম্বতে আশাহত হওয়ার লোকজন তো আমাদের কর্কট রাশি এবং কর্কট লগ্নের ভাই বোনেরা না। তো নভেম্বর মাসটা পার করেন। নভেম্বর শেষ হতে হতে যখন ডিসেম্বরের দিকে আস্তে আস্তে যাবে, নভেম্বরের শেষের দিকে, নভেম্বরের 25-26 তারিখের পর থেকেই আপনার বুধ যখন স্ট্রেট যাওয়া শুরু করবে, এটা খুবই একটা ভালো সময় পাবেন। ডিসেম্বরের ফার্স্ট উইক, ডিসেম্বরের প্রথম 10-12 দিন আপনাদের জন্য খুবই ভালো সময় হবে। দেন বৃহস্পতি বক্রি মোশনটা ধরার পরে যখন ডিসেম্বরের সেকেন্ড উইকের দিকে বৃহস্পতি মোটামুটি একটা স্পিড ধরবে, তখনও দিস ইজ এ ভেরি গুড টাইম। এখানে না আশাহত হওয়ার কিছু নাই, এবং একটা সেলফ ডিস্ট্রাকটিভ একটা ও আমার এখন কি হবে, ডোন্ট গো দেয়ার। সৃষ্টিকর্তা আপনারা অনেক সাধনা করেছেন, অনেক সাধনা করে সৃষ্টিকর্তা আপনাদেরকে এই সৌভাগ্যটা দিয়েছে। এই সৌভাগ্য এখন থাকবে, এই সৌভাগ্য কোথায় যাওয়ার না। এবং ইভেনচুয়ালি 2026 উইল বি এ গোল্ডেন এজ, আপনাদের জীবনের শ্রেষ্ঠ বছর হবে। তো আমাদের কর্কট রাশি এবং কর্কট লগ্নের ভাই বোনেরা, এটা আপনাদের সৌভাগ্যে অভিশাপ নয়, আশীর্বাদই আছে, জাস্ট কিছুদিনের দেরি হচ্ছে। আপনারা যদি এই বিষয়ে আমার সাথে আরও কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে কনসালটেশনের জন্য যোগাযোগ করতে পারেন। নিয়মিত দেখা হবে, নিয়মিত দেখা হচ্ছে। লাইক করেন, সাবস্ক্রাইব করেন।